আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা কবিতা নিয়ে কথা বলব যা মনকে ছুঁয়ে যেতে বাধ্য। জোয়ান স্নো ডানকানসনের লেখা এই কবিতাটা একজন মায়ের বদলে যাওয়ার গল্প বলে, আর সেই পরিবর্তনটা সন্তানের চোখে ঠিক কেমন সেটাও তুলে ধরে। চলুন তাহলে শুরু করা যাক। কবিতার শুরুটাই কিন্তু একটা বেশ বড় প্রশ্ন দিয়ে। ভাবুন তো, একই নামে দুজন আলাদা মা। এটা কিভাবে সম্ভব? এই যে একটা প্যারাডক্স বা বিরোধাভাস, এটাই কিন্তু পুরো কবিতার একেবারে মূলে। আর এখান থেকেই আমাদের একটা আবেগঘন জার্নি শুরু হতে যাচ্ছে। তো দুটি মা, একই নাম। চলুন দেখি এই দুটো সত্তা ঠিক কিভাবে আলাদা, আর কেনই বা কবি এমনটা বলছেন। মানে, কবিতাটা আসলে একই মানুষের ভেতরের দুটো আলাদা সত্তার কথা বলছে। এক মা হচ্ছেন স্মৃতির, যিনি একসময় খুব স্ট্রং ছিলেন, সবার যত্ন নিতেন। আর আরেকজন মা হলেন এখনকার, বর্তমানের। অসুস্থতার কারণে তিনি এখন পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল। তো স্মৃতির প্রথম মা। চলুন প্রথমে সেই মায়ের কথা জেনে নেওয়া যাক, যিনি এখন শুধু বর্ণনাকারীর স্মৃতিতেই উজ্জ্বল হয়ে বেঁচে আছেন। এই লাইনগুলোতে দেখুন, মার একদম মৌলিক ভূমিকার কথাটা বলা হচ্ছে। তিনি শুধু জন্মই দেননি, তিনি সন্তানের পথ দেখিয়েছেন, তার কেরিয়ার শুরু করতে সাহায্য করেছেন। মানে সন্তানের জীবনের শুরুটা কিন্তু তার হাত ধরেই। আর এখানেই সম্পর্কটা কিন্তু আরও গভীর একটা মাত্রা পায়। ব্যাপারটা শুধু চেহারার মিলে সীমাবদ্ধ নেই। মায়ের ব্যক্তিত্ব, তার যে মুখের ভঙ্গি, সেটাও যেন সন্তানের মধ্যে চলে এসেছে। এটা কিন্তু একটা অদ্ভুত গভীর কানেকশনের কথা বলে। মায়ের ভালোবাসা আর তার শেখানো মূল্যবোধ, এগুলো তো আসলে এমন একটা জিনিস যা কখনো ফুরিয়ে যায় না, তাই না? এটা অনেকটা একটা নৈতিক কম্পাসের মতো, যা সারা জীবন সঠিক পথটা দেখিয়ে দেয়। আর মজার ব্যাপার হলো, সময়ের সাথে সাথে তাদের সম্পর্কটা কিন্তু পাল্টে যাচ্ছিল। অভিভাবক আর সন্তানের সম্পর্ক থেকে বেরিয়ে এসে তারা যেন বন্ধু হয়ে উঠছিল। বয়সের পার্থক্যটা যেন কোনো ব্যাপারই ছিল না। তারা একসাথে হাসত, ঠিক যেমনটা মায়েরা আর মেয়েরা করে থাকে। খুব সুন্দর একটা মুহূর্ত, তাই না? কিন্তু জীবন তো আর সবসময় একরকম থাকে না। আর এই প্রশ্নটাই, এটাই আমাদের কবিতার সবচেয়ে কঠিন, সবচেয়ে কষ্টের একটা দিকে নিয়ে যাবে। একটু ভাবুন তো, কি হয় যখন স্মৃতিগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসতে শুরু করে। বদলে যাওয়ার মুহূর্ত। হ্যাঁ, এখন আমরা কবিতার সেই অংশে এসেছি যেখানে মায়ের পরিবর্তনটা শুরু হয়। আর এটা সন্তানের জন্য যে কি পরিমাণ হৃদয় বিদারক একটা অভিজ্ঞতা, তা আমরা সামনেই দেখব। এই লাইনগুলো পড়লে একদম গায়ে কাটা দিয়ে ওঠে। বর্ণনাকারী হঠাৎ করে বুঝতে পারছেন যে তার চেনা মাকে তিনি হারাতে চলেছেন। যদিও মা তার সামনেই বসে আছেন, কিন্তু তিনি যেন আর আগের মানুষটা নেই। এটা একটা অদ্ভুত রকমের হারানোর ভয়। একবার ভাবার চেষ্টা করুন তো, নিজের সবচেয়ে কাছের মানুষটা চোখের সামনে একদম অচেনা হয়ে যাচ্ছে। এটা কতটা কষ্টদায়ক হতে পারে। লাইনগুলো ঠিক সেই শখ, সেই হতভম্ব হয়ে যাওয়ার মুহূর্তটাকেই ধরেছে। মনে হচ্ছে যেন মায়ের পোশাকে অন্য কোনো অচেনা মানুষ। সাইকোলজিতে এই ব্যাপারটাকে অ্যাম্বিগুয়াস লস বলা হয়। মানে এমন একটা ক্ষতি যা ঠিক পরিষ্কার না। প্রিয় মানুষটা ফিজিক্যালি আপনার সামনে আছে, কিন্তু মানসিকভাবে সে হারিয়ে গেছে। বর্ণনাকারীর কষ্টটা ঠিক এই রকমই, এক অসমাপ্ত শোক। তো এই যে একটা কঠিন পরিস্থিতি, এখানে কিন্তু মা আর সন্তানের ভূমিকাটা একেবারে উল্টে যায়। চলুন দেখি কিভাবে সন্তানই এখন তার মায়ের শক্তি হয়ে ওঠে। দেখুন এখানে সম্পর্কটা কিভাবে বদলে গেছে। দূর থেকে দেখলে হয়তো একই রকম মনে হবে, কিন্তু কাছে গেলেই বোঝা যায় সবটা পাল্টে গেছে। যে মা ছিলেন সন্তানের শক্তি, এখন সেই সন্তানই তার মায়ের অবলম্বন। এই যে রোলসের পরিবর্তন, এটা একদিকে যেমন কষ্টের, অন্যদিকে ভালোবাসার এক চরম পরীক্ষাও। কবিতাতে একটা লাইন আছে যেখানে বলা হয়েছে যে তারা একটা বৃত্ত সম্পূর্ণ করেছে। ব্যাপারটা কি? দেখুন, প্রথম মা ছিলেন কেয়ার গিভার, দ্বিতীয় মা মানে অসুস্থ মা, তিনি এখন কেয়ার নিচ্ছেন, আর মেয়ে সে এখন নতুন কেয়ার গিভার। এই তিনজন মিলে জীবনের চক্রটা যেন পূর্ণ হল। ভূমিকাগুলো সময়ের সাথে কিভাবে পাল্টে যায়, তারই একটা দারুণ ছবি এটা। আচ্ছা, কবিতার প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা। আর এখানে আমরা এমন একটা বার্তার মুখোমুখি হব যা শুধু এই কবিতার জন্য না, প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে। ব্যাপারটা এখন আর শুধু নিজের অভিজ্ঞতায় আটকে নেই। বর্ণনাকারী ভবিষ্যতের কথা ভাবছেন, নিজের সন্তানদের কথা ভাবছেন। তিনি যেন তাদের জীবনের এই কঠিন সত্যটার জন্য প্রস্তুত করে দিচ্ছেন। আর এটাই বোধহয় এই কবিতার সবচেয়ে বড় শিক্ষা। পরিস্থিতি যেমনই হোক, ভালোবাসাটা যেন একই থাকে। মানুষটা হয়তো বদলে গেছে, তার পরিচয়টা হয়তো হারিয়ে যাচ্ছে, কিন্তু ভালোবাসাটা যেন না কমে। এটা আসলে শর্তহীন ভালোবাসা আর সহানুভূতির একটা অসাধারণ আহ্বান। তাহলে পুরো কবিতার মূল বার্তাটা কি দাঁড়ালো? এটাই যে সত্যিকারের ভালোবাসা আসলে স্মৃতি বা পরিচয়ের ওপর নির্ভর করে না। সময়ে সবকিছু বদলে দিলেও ভালোবাসাটা থেকে যায়।
আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য। স্মৃতি হারিয়ে গেলেও কি ভালোবাসাটা সত্যি সত্যি থেকে যায়? ভালোবাসা কি স্মৃতির চেয়েও বেশি শক্তিশালী? উত্তরটা হয়তো আমাদের সবার নিজের জীবনের সম্পর্কের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।